নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। তো আজকের এই বিষয়টি ট্রেডিং কোনো টপিক নিয়ে নয়। এই বিষয়টি হলো সম্পূর্ণ তোমার ট্রেডিং জীবনের ধারাবাহিকতা, তোমার ট্রেডিং জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার জন্য। বন্ধুরা, আপনি কি জানেন ট্রেডিংয়ে আসা 100 জন মানুষের মধ্যে প্রায় 90 থেকে 95 জন শেষ পর্যন্ত লস করে মার্কেট ছেড়ে চলে যায়। কিন্তু প্রশ্ন হলো, যদি এত মানুষ লস করে তাহলে কিছু মানুষ বছরের পর বছর লাভ করে আসছে কিভাবে? তাদের কাছে কি কোনো গোপন ইন্ডিকেটর আছে, নাকি কোনো সিক্রেট স্ট্র্যাটেজি? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন বেশিরভাগ ট্রেডাররা ব্যর্থ হয় এবং কি করলে আপনি সেই ব্যর্থ 95 জন মানুষের দলে না গিয়ে সফল 5 জন ট্রেডারদের দলে যেতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু ভুলের কথা বলবো যেগুলো নতুন ট্রেডাররা প্রতিদিন করে। বন্ধুরা, একটা বিষয় কি, ট্রেডিংয়ের নাম শুনলে অনেকের মনে হয় এটি খুব সহজ একটি আয়ের মাধ্যম। মোবাইল হাতে নিয়ে একটা বাটন চাপলেই টাকা আসবে আবার চলে যাবে। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি কেউ গাড়ি কিনছে, কেউ বাইক কিনছে, কেউ বিলাসবহুল জীবনযাপন করছে। তখন মনে হয় ট্রেডিং করলেই বুঝি এগুলো সব পাওয়া যায়। কিন্তু বাস্তবটা হলো ট্রেডিং সহজ নয়, এটি একটি দক্ষতা এবং ব্যবসা। সাধারণ মানুষের সবথেকে বড় ভুল হলো শেখার আগে ট্রেড শুরু করা। ধরুন একজন মানুষ ডাক্তারি না শিখেই অপারেশন করতে গেল, তুমি ভেবে দেখো কি হবে? ঠিক একইভাবে মার্কেট সম্পর্কে না জেনে ট্রেড করলে ক্ষতি তো হবেই, এটা স্বাভাবিক জিনিস। এটা তাই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। অনেকেই ইউটিউবের 2-4টে ভিডিও দেখে মনে করে সব শিখে ফেলেছে, কিন্তু মার্কেটের গভীরতা অনেক বেশি, সেটা কখনো কেউ কোনোদিনও শিখতে পারে না। বন্ধুরা, বললে বিশ্বাস করবে না, লোভ হলো ট্রেডারের সবথেকে বড় শত্রু। এই বিষয়টি অনেকেই ভাবে, আবার কেউ কেউ না ভেবেই একটি ভাবনা ধারণা হিসাবে মনে রেখে দেয়। ধরুন আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, আপনি ভাবলেন একদিনেই এটাকে 20,000 বানাবেন। তখন আপনি বড় লট সাইজে ট্রেড নেবেন। একটি ভুল ট্রেড পুরো অ্যাকাউন্ট শেষ করে দিতে পারে। সফল ট্রেডাররা দ্রুত ধনী হওয়ার চেষ্টা কখনোই করে না, তারা ধীরে ধীরে ট্রেড করে আর ধীরে ধীরে বড় হয়। বন্ধুরা, ট্রেডিংয়ের সময় দুইটি আবেগ সবথেকে বেশি কাজ করে। প্রথমটা হলো ফেয়ার, যেটা আমরা বলে থাকি ভয়, এবং দ্বিতীয় হলো গ্রিড, যেটা আমরা বলি লোভ। অনেক সময় আমরা ছোট লোভেই ট্রেড কেটে দিই, কিন্তু লস ট্রেড ধরে রাখি। এইগুলো হলো সবথেকে বড় ভুল। বন্ধুরা, যদি রিস্ক ম্যানেজমেন্টের কথা বলি, অনেক ট্রেডার স্টপ লস ব্যবহার করে না। তারা ভাবে মার্কেট আবার ফিরে আসবে, কিন্তু অনেক সময় মার্কেট আর ফিরে আসে না। সফল ট্রেডাররা প্রথমেই নিজেদের মূলধন রক্ষা করে, তারপর তারা বিভিন্ন ট্রেডিংয়ে ট্রেল করার চেষ্টা করে। প্রথমে বিগিনাররা যেটা করে থাকে, একদিনে 20টা 30টা ট্রেড নেওয়া মানে ভালো ট্রেড হওয়া এটা নয়। অনেক নতুন ট্রেডাররা প্রতিটি ক্যান্ডেলের সুযোগ খোঁজে, কিন্তু প্রফেশনাল ট্রেডাররা সঠিক সুযোগের জন্য অপেক্ষা করে। ধৈর্যই তার ট্রেডিংয়ের সবথেকে বড় শক্তি। সফল 5% ট্রেডাররা কি করে না, তারা লক্ষ্য করে যে ট্রেডিং জার্নাল, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে মেনে চলবে, স্টপ লস ব্যবহার করবে। তারপর আরেকটা জিনিস সবথেকে বেশি সেটা করে, তা হলো নিয়মিত শেখে। আবেগ, মনের যে আবেগ, এটাকে প্রচুর পরিমাণে কন্ট্রোল করতে হয়। এই জিনিসগুলো একটা প্রফেশনাল ট্রেডার লক্ষ্য করে চলে। সবথেকে এটা মূল ট্রেডিংয়ে ব্যবহার করা হয়ে থাকে, সেটা হলো ধৈর্য। তারা প্রতিদিন টাকা আয় চিন্তা করে না, তারা প্রতিদিন সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে। বন্ধুরা, ট্রেডিংয়ের ব্যর্থ হওয়ার প্রধান কারণ মার্কেট নয়, প্রধান কারণ হলো লোভ, ভয়, আবেগ, রিস্ক ম্যানেজমেন্ট না মানা, পর্যাপ্ত চর্চা এবং শিক্ষার মাধ্যমে না থাকা। আপনি যদি এই ভুলগুলো এড়াতে পারেন, তাহলে ধীরে ধীরে সফল ট্রেডার হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। গত কিছুদিন ধরে আমি ট্রেডিংয়ের পাশাপাশি একটি বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সেই কারণে নিয়মিত ভিডিও তৈরি ও আপলোড করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
তাই আগামী প্রায় 2 থেকে 3 মাস এই চ্যানেলে নতুন ভিডিও দিতে পারবো না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই সময়ের মধ্যে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, চ্যানেলের আগে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো মনোযোগ দিয়ে দেখো এবং বারবার রিভিশন করো। আমি প্রতিটি ভিডিওতে ট্রেডিংয়ের যে কনসেপ্ট বা রিস্ক ম্যানেজমেন্ট এবং মার্কেট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো যদি তুমি সঠিকভাবে অনুসরণ করতে পারো তাহলে তোমাদের ট্রেডিং জার্নিতে অনেক উপকার হবে বলে আমি মনে করি। মনে রেখো, ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই। ধৈর্য, নিয়ম মেনে চলা এবং সঠিক চিন্তাভাবনা একজন ট্রেডারকে দীর্ঘমেয়াদে সফল করে তোলে। বন্ধুরা, আমি যত দ্রুত সম্ভব আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে ফিরে আসবো। ততদিন সবাই তোমরা ভালো থেকো, নিরাপদে ট্রেড করো এবং বন্ধুদের মাঝে এই ধরনের ভিডিও শেয়ার প্রক্রিয়া চালিয়ে যাও। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, যাতে আমি ফিরে এলে নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। ধন্যবাদ, সবাই ভালো থেকো। তবে বন্ধুরা, একটি কথা মাথায় রেখো, ট্রেডিং খুব সহজ বিষয় নয়। এটা সিম্পল কিন্তু ইজি নয়। একটি কথা মাথায় রাখবে, তোমরা যদি বন্ধুরা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারো তাহলে কোনো সময় এটা আটকাবে বলে মনে হয় না। আস্তে আস্তে সমস্ত কিছুটাই রিকভারি হয়ে যাবে বলে আমি মনে করি।